আমি এসেছি অনেক দিন পর একটা রেসিপি নিয়ে, একদম গ্রাম্য রেসিপি। আশা রাখছি আপনারা সবাই এটা বানাতে হবে, একটু কষ্ট হয়, একটু মেহনত করতে হয়, মেহনতের ফল সফল হয়, এটা সবাই জানে। সাফল্যের দিকে এগোবেন, এগিয়ে যান। আর আমি রেসিপিটা কি হলো জানেন? শুটকি। আমি ঘরে চিংড়ি মাছের শুটকি অল্প রেখেছিলাম, আর রেখেছিলাম মানে কি এখান থেকে অল্প খেয়েছি, শিম দিয়ে বানিয়েছিলাম, করু বানিয়েছিলাম, আর অল্প আছে শুটকি। এখানে এই দেখুন, আচ্ছা একদম ফ্রেশ শুটকি, প্যাকেটের শুটকি কিন্তু এগুলো। আর এখানে আছিল আপনার লোটে মাছের শুটকি। হ্যাঁ, এটাকে অনেকে বাবলা শুটকি বলে, বোম্বে শুটকি বলে, আমরা লোটে শুটকি বলি। এখন আমি রেসিপিটা কেমন করে বানাই, একদম নতুন ধরনের রেসিপি, অনেকে হয়তো জানেন, যারা জানেন না আমি তাদের জন্যই এই রেসিপিটা আজকে আবার নতুন করে বানাচ্ছি। আমি এটা বানিয়ে খেয়েছি, খেতে খুবই টেস্ট, সেজন্য আজকে আবার বানাচ্ছি। এ দেখুন কড়াইতে আমার শুকনো কড়াইতে মানে আগে অল্প আলু ভাজা করেছিলাম, তো তেল নেই, পুরো একদম ড্রাই আছে। আর এই দেখুন আমি এখন কি করলাম, এগুলো ছেড়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে ভেজে নিব। গ্যাসের ফ্লেমটা এখন আমার কড়াইটা একদম ঠান্ডা হয়ে আছে, কড়াটা, সেজন্য আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। আর বন্ধুরা, কাল থেকে তো হোলি। আপনারা কি হোলির প্রিপারেশন কি করলেন কি না একটু জানালে ভালো হতো, বুঝলেন না? এটাকে কিন্তু ভাজতে হবে ভালো করে, সুন্দর করে ভাজতে হবে, ভাজাটাই মেইন। এই ভাজার মধ্যেই যত টেস্ট, যত সুন্দর ভাজবেন তত ভালো। আর নিয়েছি কি দেখুন, এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা। এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা দিলে হবে না, আর কাঁচা লঙ্কা দিলে হবে, কিন্তু সেরকম গ্রাম্য টাইপের টেস্ট আসে না। এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি। এই শুকনো লঙ্কাটা আমি বাড়িতে নিজে রেডি করেছি মানে কাঁচা লঙ্কা রেখে বাড়িতে এটাকে পাকিয়েছি, তারপর গিয়ে এটাকে আমি রোদে শুকিয়েছি। লাল হয়ে গেল, বেঁধে রেখেছি, দিয়েছিলাম পলিথিনের মধ্যে অনেক দিন, এক সপ্তাহের মতন, তারপর লাল হয়ে গেছে। লাল হওয়ার পরে তারপর এটাকে ছাদে শুকিয়ে নিয়েছি। আমার ছেলে হাসছে, বলছে এটাও কি বলতে হয়? আমি বলছি হ্যাঁ, এটা বলা উচিত। আর এখানে নিয়েছি রসুন। দেখুন ফ্রেন্ডস, রসুন কিন্তু প্রচুর পরিমাণে লাগে। আমার বাড়িতে রসুন ওরা এত ভালোবাসে না, তাই আমি একটু কমিয়ে দিয়েছি। এরকম ডাবল রসুন দিতে লাগে এই এতটুকুন কোয়ান্টিটির মধ্যে, আমি কিন্তু এতটুকুনি দিয়েছি। আর পেঁয়াজটা হলো আপনার অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু পেঁয়াজটা আমি কখন ইউজ করব আপনাদেরকে বলে দিব। পেঁয়াজটা ইচ্ছে করলে দেওয়া যায়, না ইচ্ছে করলে দেওয়া যায়, আপনাদের ইচ্ছা। পেঁয়াজটা আমার ভালো লাগে, একটু পেঁয়াজটা দিলে একটু টেস্টটা একটু মিষ্টি 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 আসে, সেজন্য ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেজন্য আমি পেঁয়াজটা ইউজ করছি। এখানে আমি একটাই বড় পেঁয়াজ নিয়েছি। এখন এটা দেখুন, আর কি আর লাগছে এটার মধ্যে? নুন, আর কিছু লাগবে না। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি, দেখেছেন ভাজা হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসের যে ছোট ফ্লেম সেটাতে বসিয়ে আমি করছি। এখন দেখুন, এখন এখানে আমি জল দিয়ে দিলাম, জাস্ট এতটুকুন জল দিব। জল দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিটের মতন সেদ্ধ হতে দিব। এই দেখুন বন্ধুরা, এটা এখন সিদ্ধ হয়ে গেছে, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। 5-7 মিনিটের মতন আমি রেখেছি।
এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব। বন্ধ করে এখন শুটকিটাকে আমি ভালো করে ধুয়ে নিব, একদম সুন্দর করে ফ্রেশ করে শুটকিটা ধুয়ে আমি আবার বন্ধুরা আমি শুটকিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লোটে শুটকিটা তো সেদ্ধ হয়ে গেছে। লোটে শুটকির কি করেছি, ভেতরে যে একটা লম্বা কাটা থাকে, এটা আপনারা সবাই জানেন, সেটা আমি সেদ্ধ হওয়াতে এটা অনায়াসে বের হয়ে এসেছে, আমি ফেলে দিয়েছি। কারণ বাচ্চারা যদি খায় ওদের গলায় লেগে যেতে পারে, সেজন্য আমি এটাকে ফেলে দিয়েছি। একদম দেখুন আমি একদম ভালো করে ফ্রেশ করে শুটকিটা ধুয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এখনই যা সুন্দর সেন্ট বেরিয়েছে। আর এখন দেখুন বন্ধুরা, আমি কড়াটা ভালো করে শুটকিটা নামানোর পরে আমি কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে আমি হাফ কাপ, চায়ের কাপে হাফ কাপ আমি জল দিয়েছি। জলটা আপনারা এই জিনিসের কোয়ান্টিটি অনুযায়ী জল দেবেন। এই যে এখানে আমি কি করব, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা রসুনটা আমি দিয়ে দিব। এটাকে আমি 3-4 মিনিট কি 5 মিনিটের মতন একটু বয়েল করব। বয়েল করে এটাকে আমি ঠান্ডা হতে দিব। এটা বয়েল করে ঠান্ডা করে আমি আসছি। এই দেখুন বন্ধুরা, এখানে আমি এই যে আলুর মধ্যে একটু নিয়ে আসবো। এই দেখুন বন্ধুরা, এখানে আমি মিক্সিং জারের মধ্যে ঠান্ডা হওয়ার পরে আমার কড়াতে একটুকু জল নেই, আমি পুরো শুষিয়ে নিয়েছি, সেজন্য আমি কম পরিমাণে দিয়েছি। কারণ জলটা যদি ফেলে দিই রসুনের যে স্মেলটা আছে, লঙ্কার যে ঝালটা আছে সেটা চলে যাবে। সেজন্য আমি জলটাকেও শুষিয়ে নিয়েছি, সেজন্য আমি কম পরিমাণে জল দিয়ে আঁচ কমিয়ে রেখেছিলাম। আর গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছিলাম। তারপর আমি এটা ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে এখন আমি মিক্সিং জারের মধ্যে নুন দিয়ে দিব, আন্দাজ মতো, যে যেরকম নুন খান সেই টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে দিবেন। নুনটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি লোটে শুটকিটা একটু হার্ড আছে অল্প অল্প, যেহেতু ঠান্ডা হয়ে গেছে সেজন্য আমি লোটে শুটকিটা এখানে দিয়ে দিব। তারপর এটার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দেব। জল দিয়ে এটাকে ঢেকে এখন আমি অল্প পিষে নিব। আমার দুবারে পিষতে হবে, যেহেতু আমার জারটা ছোট, দুবারে পিষতে হবে। এখন দেখুন বন্ধুরা, কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। আর এখানে দেখুন আমি শুটকি ভর্তা করে নিয়েছি। এখানে দেখুন আমি শুটকি ভর্তা করে নিয়েছি ভালো করে, একদম মিহি করে কিন্তু পিষবেন না। এই দেখুন আমি মিহি করে পিষিনি, দেখেছেন অল্প একটু দানা 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 আছে, মিহি করে আমি পিষিনি। এখন কড়ার তেলটা গরম হতে দিব। গরম হতে চারদিকে তেলটা লাগিয়ে দিলাম। এখন ফ্রেন্ডস দেখুন আমি যে পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম, এটা কিন্তু আমি সম্পূর্ণ অপশনাল আপনাদেরকে বলছি। এটা আপনাদের যদি দরকার মনে করেন তাহলে দিবেন, যদি দরকার মনে করেন না দিবেন না, খালি তেলের মধ্যে ভাজতে পারবেন। আমি দিলাম, পেঁয়াজটা ভাজলে একটা খুব সুন্দর গন্ধ বেরোতো, একটু মিষ্টি মিষ্টিও লাগবে, সেজন্য দিলাম। এখন পেঁয়াজটা আমি একটু ভেজে নেব সুন্দর করে। আমি একটা বড় পেঁয়াজ দিয়েছি। এখন দেখুন ফ্রেন্ডস আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর পেঁয়াজ ভাজা গন্ধ। এখন আমি এটাকে এখানে ছেড়ে দিব।
আর নুন তো আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে আপনারা একটু ভেজে নেবেন। এটা আপনারা অনেক দিন 15-20 দিন রেখে দিন, কি 1 মান্থও রেখে দিন স্টোর করে, যেমন তেমন থাকবে, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। এরকমভাবে একটুকু নষ্ট হবে না। এটাকে এই যে ভালো করে একটু ভেজে নেবেন। গরম ভাতের সাথে ভীষণ টেস্ট। যারা অফিসে চাকরি করেন তারা অল্প চাটনি হিসাবে একটু, অফিসে যারা লাঞ্চ করেন তারা নিয়ে যেতে পারবেন। আর গন্ধ তো বেরোবেই না, আরামে খেতে পারবেন। এটাকে বন্ধুরা ভালো করে একটু ভাজতে হবে। এখন দেখুন বন্ধুরা, এখানের মধ্যে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি করছি। এখন দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। এরকম শুটকি চাটনি টাটনি বানালে যেরকম গন্ধ বাড়ায় সেরকম গন্ধ বেরোচ্ছে না। আচ্ছা, এটার গন্ধ শুনলে খারাপ দেখায়, সরি। এটার যে স্মেলটা, যে স্মেল নিয়ে আমার কাছে একটা খুব ভালো স্টোরি আছে। স্টোরিটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, আপনারা শুনবেন? শুনুন। বেশ মানে কয়েক বছর আগে আমার হাজব্যান্ডের যখন ব্যাঙ্গালোরে যখন সে হয়েছিল, ট্রান্সফার হয়েছিল চাকরি সূত্রে, আমরাও গেছিলাম সেখানে। তো সেখানে তো আমি গুয়াহাটি, যেহেতু আমার বাপের বাড়ি, নিজের জায়গা সব কিছু, তো ছেলের যখন বছরে ছুটি হতো তখন আমি আসা যাওয়া করতাম, বছরে একবারই আসা যাওয়া করতাম। তো কী হয়েছে, আমরা সেখান থেকে ট্রেনে উঠেছি। ট্রেনে উঠে আসার সময় না, যাওয়ার সময় গুয়াহাটি থেকে যাওয়ার সময় আমরা ট্রেনে সকালে ট্রেনে গেছি, ব্যাঙ্গালোর এক্সপ্রেস ছিল। তো সেটা শিলচর থেকে ছাড়তো নাকি বোধহয়, না শিলচরের পার্টি, এক পার্টি গুয়াহাটি স্টেশনে এসে, গুয়াহাটির থেকে ওরা উঠেছে ট্রেনে। তো ওঠাতে কি হয়েছে না, ওরা যাওয়ার সময় তো আপনার হলো গিয়ে 2 রাত থাকতে লাগে। হ্যাঁ, 2 রাত থাকতে লাগে, আর 3 দিন, আর আসার সময় 3 রাত 2 দিন। যাওয়ার সময় রাতেরবেলা কি হয়েছে, ফার্স্ট ডে রাত্রেবেলা কি হয়েছে, এক পার্টি আমাদের সাথে এসি আর কি ইয়েটা ছিল। তখন হলো গিয়ে কী হলো, আমাদের পাশে যে সাথে যে ইসের মধ্যে ছিল, কম্পার্টমেন্টের মধ্যে একজন, যে ওরা শিলচরের পার্টি উঠেছিল। তো শিলচরের পার্টি, ওরা তো সিলেটি পার্টি, ওরা শুটকি খাওয়ার মাস্টার। রাত্র 9টা 9:30 যখন বাজে, আমি দাদার সাথে গেছিলাম আমার ছেলেকে নিয়ে, আমার মাস্তাতো দাদার সাথে। দাদা বলছে তুই খেয়ে নে, না তো বাচ্চাটাকে খাইয়ে দে। আমি খাওয়াবো, দাঁড়া, ওয়েট করছি আর কি, কিছু সময় যাক তারপর। ও মা, হঠাৎ দেখি এসির মধ্যে হুলুস্থুল, সব দৌড়াদৌড়ি, ছুটোছুটি করছে। কেন, কিসের জন্য? সবাই যে এসি যে চালায় সেই ছেলেটাকে খুঁজছে। কিসের জন্য খুঁজছে? আর দেখি মানে সবার নাকের মধ্যে কাপড় ম্যাক্সিমাম। আর আমাদের ইসের মধ্যে, কম্পার্টমেন্টের মধ্যে ছিল আপনার হলো গিয়ে 3-4টা আপনার বিএসএফ এর কমান্ডো ছিল, হ্যাঁ, আমাদের সাথে। তো ওরা ছিল আর আমরা ছিলাম। তো ওরা যখন ছিল, ওরা সুন্দর বসে বসে ওরা তাস খেলছিল। খেলকে কি इस क्या खराब ये स्मेल आ रहा है, छी ऐसा बोला, कहीं बंगाली का कुछ होगा, बंगाली का कुछ आइटम होगा, इधर में बंगाली बैठा है। ওরা এগুলো বলছে। তখন বলতে আমি বুঝলাম, আরে এটা তো, আমিও তখন দেখলাম না, এটা শুটকির গন্ধ, আমরা যে শুটকি খাই, শুটকির গন্ধ আপনার হলো গিয়ে নাকে এত লাগছে না, ভালোই লাগছে শুনে। কিন্তু এসির মধ্যে যে একটা বিকট গন্ধ বেরিয়েছে না, এটা তো পুরো ফুল বন্ধ থাকে। সেই জন্য সবাই কি করে, জানলা তো খোলা যায় না জানলাগুলো, সেই জন্য দুদিকে কি করেছে, দরজা খুলে রেখে দিয়েছে। দুদিকে দু সাইডে দরজা খোলাতে তো গন্ধ যাচ্ছে না। সব বলছে এসি বন্ধ করো আর খোলো, দরজা খোল দো, এসি जितना টাইম চলেগা ইতনা টাইম স্মেল रहेगा। তো এই অবস্থা, মানে এসির মধ্যে। তারপর যে যারা খেয়েছে ওদের তো একদম হালুয়া টাইট হয়ে গেছে, যা ঝেড়েছে না এসে এসির ছেলেটা, মানে ভীষণ লজ্জার কথা, এরকমভাবে ওদেরকে ঝেড়েছে। সেই যখনই না আমি বন্ধুরা শুটকি বানাতে যাই, আমার এই জিনিসটা খুব মনে পড়ে, বুঝলেন না, এই গন্ধটার কথাটা খুব মনে পড়ে। যেহেতু আমার হাজব্যান্ড শুটকি খায় না, ও বাড়িতে থাকলে আমি এই শুটকি বানাতে পারি না।
ওর গন্ধ মানে সহ্য হয় না, অ্যাডজাস্ট ফ্যান চালিয়েও ওর নাকে গন্ধ লাগে। হ্যাঁ, তারপর আর কী করে সেন্ট টেন দিতে হয়, মানে প্রচুর এগুলো মানে যাচ্ছাতা কাণ্ড। সেজন্য যা বানাই না, ছেড়েই দিয়েছে এখনও শুটকি বানানো। তো আমার মানে খুব ভালো লাগলো আজকে আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করে, শুটকির গন্ধ। সেজন্য আপনাদেরকে বলছি, এটা নিয়ে যদি আপনারা যদি বাইরে কোথাও খেতে যান, যদি যারা লাঞ্চে নিয়ে যান, গন্ধ বেরোবে না, এটা আমি 100% গ্যারেন্টি দিতে পারবো। আরামে বসে খেতে পারবেন, কোনো গন্ধ টন্ধ বেরোবে না, বুঝলেন? আর বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। দেখছেন তো কতদিন হয়ে গেল আমার চ্যানেলটা এগোচ্ছে, একদম এগোচ্ছে না, আমিও দিতে পারছি না, বুঝলেন না? সেজন্য আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো যদি জানান, তাহলে আমি খুবই খুশি হব। এটা খেয়ে দেখবেন গরম ভাতের সাথে যা টেস্ট না, কি বলবো, মানে প্রচণ্ড টেস্ট। যারা শুটকি খেতে ভালোবাসেন একটু ঝাল টাল দিয়ে খাবেন, তাহলেই ভালো লাগবে। এখন বন্ধুরা আমি আসছি, আর কাল দোলে আশা আছে একটু ভিডিও করার। আমার না অনেক প্রোগ্রাম চলে যায় জানেন বন্ধুরা, কিন্তু আমি ভিডিওটা করতে পারি না, মোবাইলেরও কিছু প্রবলেম থাকে, অল্প রেকর্ডিং হয় আবার বন্ধ হয়ে যায়, আমার এগুলো ঝামেলা ভালো লাগে না। ছেলে আজকে বন্ধুরা আমার মেনুটা দেখুন, ঝাল করে আলু ঝুরি বানিয়েছি। আলু মানে ছোট ছোট আলুগুলোকে সেদ্ধ করে আলু ঝুরি বানিয়েছি, হালকা পেঁয়াজ দিয়েছি, রসুন টসুন কিছু দিয়ে দিই, যেহেতু শুকনো মাছ গেছে। মুসুর ডাল বানিয়েছি, মুসুর ডালটা বানিয়েছি একসাথে আমি সেদ্ধর মধ্যে সম্বাস দিয়ে দিয়েছি, সম্বাস টম্বাস দিয়ে আমি বসিয়েছি। আর বানিয়েছি ডিমের শুকনো, পেঁয়াজ দিয়েছি একটা, আর বাকি সব টমেটো, একদম তেল টেল ছাড়া, কম তেল। আমি ভীষণ কম তেলে রান্না করি, রেসিপি বানালে একটু তেল দিই, নয়তো আমি খুব কম তেলে রান্না টান্না করি, তেলটা আমার কম লাগে, তেল খাওয়া বেশি ভালো না। আর এই যে এটা আমার আর আমার ছেলের স্পেশাল মেনু, শুটকি। কি বন্ধুরা, যদি ভালো লাগে আপনারাও চলে আসুন খেতে, ঠিক আছে? আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক কমেন্ট আর কি শেয়ার করবেন, ঠিক আছে? এরকমভাবে। আর দেখি কালকে দোলের যদি আমি উঠাতে পারি উঠাবো। আর বন্ধুরা সাবস্ক্রাইব করবেন কিন্তু, সাবস্ক্রাইব ছাড়া দেখুন আমি এখানে সিঁড়ি বানিয়ে রেখেছি আজকে, দেখেছেন? সেজন্য আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, কিন্তু সাবস্ক্রাইব করাটা ভুলবেন না, প্লিজ 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 প্লিজ।